অনেক দিন ধরেই ভাবছিলাম গরমের ছুটিতে কাছাকাছি কোথাও ঘুরে আসার জন্য। আজ সকালটা খুব মেঘলা, বৃষ্টিও পড়েছে, গরমটা সেই তুলনায় অনেক কম। কাছাকাছি একটা উইকেন্ড দেখেই যাচ্ছি একটু বেড়াতে। ছেলে স্কুল খুলবে পরের সপ্তাহতেই, তাই তার আগে দুদিনের জন্যে একটু বেরিয়ে আসা। যাচ্ছি, শেয়ার করছি আপনাদের সাথে আইটনারিটা এই দুদিনের। সকালে উঠে হালকা একটু মেকআপ, রেডি হওয়া, তারপরে বন্ধুদের সাথে বেরিয়ে যাওয়া। প্ল্যান ছিল বেরোবো সকাল 7টা, কিন্তু যেহেতু জায়গাটা খুবই কাছাকাছি তাই দেরি করে এলো সবাই। যখন বেরোচ্ছি তখন প্রায় ঘড়িতে সকাল 9টা। যাচ্ছি আমরা বরানগর রোড, দক্ষিণেশ্বর ক্রস করে খুব কাছাকাছি একটি জায়গাটির নাম মশাগ্রাম। মশাগ্রামেই একটা রিসর্ট বুক করেছি, একদিনের জন্য সেখানে থাকবো। তারপরে ভাববো পরের দিনটা কোথায় যাব। যাওয়ার পথেই হাইওয়েতে একটু ব্রেকফাস্ট সেরে নিচ্ছি। কোথাও ঘুরতে যাওয়ার হলেই আগে শুধু পরে খাওয়ার চিন্তা, কোথায় খাবো, কিভাবে খাবো। তাই গাড়িটা ছাড়তে না ছাড়তেই খুব কাছে দুর্গাপুর এক্সপ্রেস হাইওয়েতেই চলে গেলাম হাইওয়ে মির্চি ধাবাতে। এটা ভেজ ধাবা ছিল, অনেকেরই আপত্তি ছিল, কিন্তু আমি তো খাবোই ছোলা ভটুরে। তাই ওখানে ব্রেকফাস্টটা সেরে প্রায় আর কিছুক্ষণ গাড়ি চালিয়েই আমরা পৌঁছে গেলাম আমাদের ফার্স্ট দিনের ডেস্টিনেশন মশাগ্রাম রিসর্ট। মশাগ্রাম রিসর্ট এসছি আমরা আজকে 5 জুন। অনেক দিনের জল্পনা কল্পনা, গরমের ছুটি কোথায় কাটাবো, শরীর খারাপ, মন ভালো না, সব মিলিয়ে মিশিয়ে অনেকটা ডিলে। স্কুল খুলবে 16 জুন আর আজকে 5 জুন, জাস্ট ফর 2 days, জাস্ট এ লে ব্যাক, একটু রিল্যাক্স, একটু চিল, আবার বাড়ি ফেরা। দুদিনের জার্নিটা শেয়ার করবো। মশাগ্রাম রিসর্ট, দিস ইজ দি স্ট্রাকচার। বাইরের এসছি আমরা। কলকাতা থেকে 1.5 hour drive and you reach your destination. Started exactly at 9 and we reached there by 12, কারণ মাঝখানে half an hour বা 40 minutes we halted for the breakfast. The resort is huge in itself. অনেক বড় একটি জায়গার মধ্যে রিসর্টটা প্ল্যানিং হয়েছে। এখনও কিছু স্ট্রাকচার্স আন্ডার কনস্ট্রাকশন। মেইন সামনের যে ব্রিক লেয়ার হাউজিংগুলো ওগুলোকে অ্যাকোমোডেশনে দিয়েছে। দিস ইজ দ্য পুল এরিয়া which I find is excellent, soothing to eyes and generating an excellent vibe for a perfect leisure. Now coming to the rooms that were allotted were no more less than a deluxe room. The room decor was full of wooden, that is exactly what I desired. All the decors are made of wooden. Even two almirahs there are also of wooden structure. Bed, flooring, even the ceiling you can see are all made of wood and giving an excellent picture of a perfect room for a perfect weekend. বাচ্চারা এখন গেছে সুইমিং পুলে একটু ফ্রেশ হতে। আমিও ফ্রেশ হয়ে টুকটাক কাজে বিজি, কারণ কিছু আনডান কাজ বাকি ছিল, সেগুলো শেষ না করলেই নয়। দিস ইজ দি আউটার হল এরিয়া। মনে হচ্ছিল যেন কোনো ব্রিটিশ এম্পায়ারে চলে এসেছি, এত কাঠের কাজ চারিদিকে, ফিলিং লাইক আ হেরিটেজ প্রপার্টি। দিস ইজ দি ডাইনিং এরিয়া, যেখানে আজকের দুপুরের লাঞ্চটা আমরা সারবো। ফ্রাইডে দুপুর, তাই জায়গাটা একদম ফাঁকা, শুধু আমরাই ছিলাম, পুরো রিসর্টটাই আমাদের। একদম সিম্পল আর বাঙালি মেনু, ফিশ, আলু ভাজা অ্যান্ড ফ্রেশ স্যালাডস। আমরা খুব রিলিশ করেই কিন্তু তৃপ্তি সহকারে দুপুরের লাঞ্চটা সেরে ফেললাম। দেখুন কিরমভাবে সবাই হাত পা গুটিয়ে সিটের ওপর রিলিশ করে আরামসে লাঞ্চটা সেরে ফেলছে। রিয়া কিন্তু ওর বেবিকে কোলে নিয়ে প্রায় প্রত্যেক লাঞ্চটা এরমভাবেই সারে। As I said, the day was of complete leisure. So what else? শুধু ঘুরে বেড়ানো আর খাওয়া দাওয়া। তাই লাঞ্চটা সেরে আমরা জমে একটু রুমে আড্ডা দিলাম। তারপরে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম একটু এদিক ওদিক ঘুরতে এলাম কোন দিকে, আবার টুয়ার্ডস কলকাতা। ইয়েস, উই মুভ টুয়ার্ডস কলকাতা। আমরা প্রায় 20 কিলোমিটার এগিয়ে আসলাম হিন্দুস্তান ধাবাতে ডিনারটা সারবো বলে। আর ডিনারের আগেই
হয়ে গেছে একটা আইসক্রিম ট্রিট। প্রায় দুদিনই বাইরে খাবো, তাই ডিনারটা একটু লাইট রাখারই চেষ্টা করলাম। ওই চাইনিজ কিছু আইটেমস, ব্যাস দ্যাটস ইট। দ্যাট ওয়াজ আওয়ার ডে 1, নাও কামিং টু ডে 2, our day of departure. This is the early morning. Breakfast was complimentary and was quite simple. Puri sabzi, fresh fruits, cheese sandwich and eggs of your choice. दाल चावल और भिंडी की सब्जी। আমরা ফিরছি। একদিনের স্টে ছিল মশাগ্রাম রিসর্ট। এই রিসর্ট ব্রেকফাস্ট করে এখন যাচ্ছি শান্তিনিকেতনের উদ্দেশ্যে। আজকে প্রচুর গাড়ি এসছে, কালকে এত কিছুই ছিল না, কিন্তু এখন যাচ্ছি আমরা। আমরা এখন কোথায় যাচ্ছি? আমরা এখন শিলিগুড়ি, দুর্গাপুর দিক থেকে আমরা যাচ্ছি বোলপুর শান্তিনিকেতন। আজকে প্রচন্ড রোদ, আবার সেই রোদ উঠেছে। মাম্মি ওই যে পেছনে এটা কোপাই নদী। আগেই বলেছিলাম নেক্সট দিনের আইটিনারিটা প্ল্যানিং ছিল না, কিন্তু সত্যি বলতে ছিল। ভেবেছিলাম পরের দিন যাব একবার বোলপুর, তাই অ্যাজ পার প্ল্যানিং আমরা এসে উপস্থিত বোলপুরে। বোলপুরে যে রিসর্টটাতে আমরা ছিলাম তার নাম সোনাঝুরির আড্ডা। এটা কোপাই না? কোপাই নদীতে জল থাকে না। আর যেটাতে তোমরা গেছিলে কোপাই নদীতে, ওখানে জলই নাই। একেবারে কোপাই নদীর পাশ দিয়ে এই রিসর্টে বসে আপনি কোপাই নদীর চলমান দৃশ্যগুলোও দেখতে পারবেন। আমরা যে রুমগুলো নিয়েছিলাম রিসেপশন থেকে একটুখানি ডিস্টেন্স, বাট কিন্তু এই গাড়িতে চড়তে মন্দ লাগছিল না। এই ডুপ্লেক্স ফ্ল্যাটগুলোই বুকিং করেছিলাম, ভাড়া মাত্র 4,000 টাকা। This resort I'm really liking. Overall ambience and the nature beauty is really very attractive. এখানেও দেখছি ঘরে ঢুকে একটা বিশাল সাইজের রুম, তাতে মডার্ন অ্যামেনিটি সবই আছে, প্লাস দ্য উডেন ফ্লোরিং which I love the most. দাদা আমাদের দেখাচ্ছে যেহেতু গ্লাস ডোর কিভাবে ওপেন অ্যান্ড লক করতে হবে। আপনারা যদি দেখেন রুমের পাশে আলাদা করে একটা ড্রেসিং ক্যাবিনেট আছে, which I find unique only in this resort. তার সাথে একটা হেফটি সাইজের ওয়াশরুম। সত্যি বলছি, we have been out so many times, but this time, this journey or this holiday is of perfect leisure. এত আরাম করেছি, শুধু ঘুরেছি, ফিরেছি, খেয়েছি আর মনের মতো শুধু রেস্ট নিয়েছি। Trips are generally planned, but this trip is totally an unplanned one. সন্ধেটা নেমে আসছে, তার সাথে ঝোড়ো হাওয়া, আর আমরা নিজেদের মতো হাঁটাচলা করছি, কথা বলছি, গান গাইছি, আড্ডা মারছি। এটাকেই হয়তো বলে পারফেক্ট লেজার টাইম অ্যান্ড আ পারফেক্ট হলিডে। লেট লাঞ্চে যাচ্ছি ডাইনিং এরিয়াতে। We reached Shonachuri Adda round about 3 because the departure from Moshagram was quite late. It was after 12. ওখান থেকে বেরিয়ে বোলপুর পৌঁছাতে প্রায় 1-1.5 ঘন্টার মতো লাগে। তো ফাইনালি ফ্রেশন আপ হয়ে যখন আলটিমেট আমরা ডাইনিং এরিয়াতে গেলাম, তখন সন্ধে 4টে মতো বাজে। বাট উই নেভার মাইন্ড হ্যাভিং আ লেট লাঞ্চ বিকজ আফটার অল ইটস আ হলিডে। Lunch is only about perfect Bengali menu. কাতলা মাছ, চিংড়ি মাছ, মাটন, তার সাথে ভেজ ডাল, আলু ভাজা, স্যালাড, গরম গরম ভাত, আর তার সাথে সব পছন্দের মেনু। We really like the lunch. The resort is itself huge in itself. তার মাঝে আছে একটা পার্কিং এরিয়া, a perfect park, swimming area, dining area, a club, a gym, and everything what you all require. এটা গ্রীষ্মকাল, তাই গরম প্রচুর, কিন্তু লাকিলি আমাদের এই দুদিন আকাশটা মেঘলাই ছিল, তাই ডিসাইড করলাম রোদটা পড়লে পুলে নামবো। সন্ধেটা নেমে আসছে, ঠিক সেই সময় পুলে গিয়ে নামলাম। পুলের জল কিন্তু তখন অত্যন্ত গরম, বাট নেভার মাইন্ড, পুল ইজ আ পুল, বি ইট কোল্ড অর হট, নামতে তো হবেই। বাচ্চাদের নিয়ে তাই
নেমে পড়ে অক্লান্ত স্নান করছি আমরা। আমরা একটু বোলপুর এক্সপ্লোর করতে বেরোলাম, যদিও বোলপুর এর আগে অনেকবার আসা, কিন্তু মহামায়া হোটেলে আসা হয়নি। এটা বিখ্যাত শুনেছিলাম, কিন্তু ব্লগাররা গিয়ে যেন আরও এটাকে ফেমাস করে দিয়েছে। আমি যে ভেজ থালিটা নিয়েছিলাম সেটার প্রাইস মাত্র 90 রুপিস। এর সাথে আপনারা অ্যাডিশন নিতে পারেন ফিশ, আন্ডা, মাটন, চিকেন। তো এত রাত্রি হয়েছে পৌঁছাতে যে আমরা মাটন পাইনি, যদিও ভেবেছিলাম কুচি পাঁঠার ঝোল ওখানে গিয়েই খাবো। দোকানের স্টাফের থেকে জানলাম প্রত্যেক দিন 800 থেকে 1000 লোকের আয়োজন করতেই হয়। Now after dinner, when we returned, it's time for Nidhi Rani's 6 months birthday celebration. কিন্তু অনেক কষ্ট করে এই কেকটা খুঁজে খুঁজে একটা দোকান থেকে বার করেছি। ছুটিটা শেষের দিকে on day 3, this is the complimentary breakfast which we had from সোনাঝুরির আড্ডা। লুচি, তরকারি, ধোসা, ইডলি, eggs of your choice, স্যান্ডউইচ, সিরিয়ালস সবই ছিল। মনের ইচ্ছা মতো যা ইচ্ছা নিয়ে খেয়ে নাও। বেশ অনেকক্ষণ ধরেই আমরা ব্রেকফাস্ট টেবিলে গল্প করতে করতে ব্রেকফাস্টটা সারলাম, বিকজ টুডে ইজ দ্য লাস্ট ডে। ছুটিটা শেষ, ফিরতে হবে বাড়ি। ব্যাক টু ইউজুয়াল লাইফ মানে বিজি লাইফ। স্কুল, অফিস, বাড়ি ফেরা, রান্না বান্না, ছেলে পড়ানো, আবার পরের দিনের তৈয়ারি করা। ছুটিটা তাই প্রত্যেকটা মানুষের একটু দরকার, জাস্ট টু রিফ্রেশ ফ্রম হোয়াট ইউ অ্যাকচুয়ালি ডিড থ্রু আউট দ্য ডে। মন নানা বিষয়ে ভারাক্রান্ত হয়ে থাকে, সবসময় মনের কন্ডিশন তো এক থাকে না। একদিন দুদিনের জার্নি আপনার নিজস্ব বাজেট ওয়াইজ যদি একটু ঘুরে আসতে পারেন, বিশেষ করে এমন কিছু সঙ্গীদের নিয়ে যাদের সাথে থাকতে আপনার সত্যিই ভাল লাগে, সো আই উইল সে ইটস আ প্রেশিয়াস টাইম। ঘুরতে যাওয়াটা কিন্তু একটা সাধনার মতো। সবসময় সবার সাথেই বেরিয়ে গেলে হলো না, এমন মানুষের সাথে মিশতে হবে বা ঘুরতে যেতে হবে যে আপনার কমফর্টেবল, যে আপনার অসুবিধায় অসুবিধা ভোগ করবে, যে আপনার সুবিধায় আনন্দিত হবে। আমরা রিয়ারা এমনই একটা কমফর্টেবল কাপেল। কোনো সময় রিয়ার মুখে আমি কোনো অসুবিধার কথা কিন্তু শুনিনি। আমার অসুবিধা হলে ও অ্যাডজাস্ট করে, ওর অসুবিধা হলে কিন্তু আমরা অ্যাডজাস্ট করি। ঘোরাটা বা ট্রিপটা, জার্নিটা কিন্তু এরকমই পার্টনারদের সাথে সবসময় হওয়া উচিত। We have left the hotel, now on the way to কলকাতা। আমরা লাঞ্চটা সেরে নিচ্ছি রামশ্যাম ক্যাফেতে। রামশ্যাম ক্যাফের লাঞ্চটা আজকে জনের ট্রিট, বিকজ ওর মেয়ের 6 months বার্থডে আছে। তাই আমাদের সবার আবদার কচি পাঁঠার ঝোলই খাবো, আর জন অ্যাকচুয়ালি সেটা খাওয়ালো। আমরা নিয়েছিলাম একটা ভেজ থালি, বাচ্চাদের জন্য রাইস আর ডাল, আর তার সাথে 4 প্লেট কচি পাঁঠার ঝোল। সবাই কবজি ডুবিয়ে কিন্তু আমরা মাংস খেলাম, অ্যান্ড দ্য ফুড ওয়াজ রিয়েলি গুড। বোলপুর আমরা বারবার আসি, আর সত্যি বলতে এখানকার অ্যাম্বিয়েন্স, কালচার, লাইভলিহুড, এখানকার যে স্মল মিডিয়াম ইন্ডাস্ট্রি আমাকে সত্যি অ্যাট্রাক্ট করে। আজকে স্বচক্ষে দেখলাম কিভাবে বান্দি প্রিন্টিং হয়। কাপড়গুলোকে ডাইতে চুবিয়ে তারপরে শুকানো হয়, এখানে মোম লাগিয়ে তারপরে আবার ধুয়ে শুকিয়ে অ্যাটলাস ইস্ত্রি বা আয়রনিং। এরমভাবে কত হাজার হাজার কাপড়ের টুকরো বান্দি প্রিন্টিং হচ্ছে এই ছোট ছোট শিল্প থেকে, আর দুনিয়াভর জায়গায় ছড়িয়ে যাচ্ছে। বান্দি প্রিন্টিং তো দেখলাম, এবার যাব সিদা উইভার্স ডেনে। হ্যাঁ, যেখানে কাঁথা সিল্ক হয়, একদম সেই লোকাল উইভার্সের আড্ডাতে। ইনি একজন মহিলা যিনি অলরেডি এই স্মল মিডিয়াম কটেজ ইন্ডাস্ট্রি গ্রো করার জন্য ইংল্যান্ড এবং আলাদা আলাদা দেশে ঘুরে এসছেন। নিজের হাতে ইনি শাড়িগুলো স্টিচ করেন, এবং এনার আন্ডারে প্রচুর কর্মরত মহিলা আছে। হ্যাটস অফ টু দিস লেডি হু ইজ অ্যাকচুয়ালি রানিং দিস ইন্ডাস্ট্রি। হাই। কত যে ওনার স্টক বলে বোঝাতে পারবো না, এবং কলকাতার থেকে প্রচুর বুটিক ওনার থেকে হোলসেলে কিন্তু শাড়ি নিয়ে যান। ওনারা ম্যানুফ্যাকচারার।
আর দেখুন আমরা যাওয়ার পরে কত রকমের না আয়োজন করেছেন। উনি কিন্তু হিন্দু নন, কিন্তু আমরা যখন গিয়ে পৌঁছালাম এত আদর আপ্যায়ন বোধহয় আমরা নিজেদের সমাজেও পাবো না। It's not about religion always, it's about love that people transfer from one to another, and we're really obliged by their hospitality. শাড়ি দেখতে দেখতে আর কিনতে কিনতে প্রায় অনেকটা সন্ধে, তখন সন্ধে 6টা যখন we are finally starting off for Kolkata. Let's see how soon we reach. So this is the 3-day intact itinerary of what we did on Bolpur and Moshagram. Hope you all liked and enjoyed it. Thanks for watching.